স্বাগত জানাচ্ছি রাস্তা নিয়ে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন রাস্তা দুর্ভোগ, যেখানে এনটিভি অনলাইন সেখানে। আমি আজকে জানাতে এসেছি জামালপুরের মেলহান্দ উপজেলার একটি ব্রিজ ও তার সংযোগ সড়কের রাস্তার দুর্ভোগ নিয়ে। দর্শক, আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি দূর থেকে অনেক সুন্দর দেখালেও এই ব্রিজটিকে ঘিরে কিন্তু অনেক আতঙ্কে ঝুঁকি নিয়ে আছেন এই এলাকার মানুষেরা। আমি আমি যদি আরো একটু জানাতে চাই, এই ব্রিজটি 2000 সালে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে জামালপুর এলজিইডি নির্মাণ করেছিল। এই ব্রিজটি নির্মাণের ফলে কিন্তু জামালপুর জেলার মেলান্দহ এবং মাদারগঞ্জ উপজেলার একটি সেতু বন্ধন তৈরি হয়েছিল। এই ব্রিজটি ব্যবহার করে এই এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছিল। এই এলাকার যে ফসলিগুলো রয়েছে, এই এলাকায় ঘোড়ার গাড়ি সহ অটো, এই শিক্ষার্থীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে থাকে এবং 1999 এবং 2000 সাল অর্থ বছরে প্রায় 1 কোটি টাকা এই ব্রিজটি যে সমস্যাটি তৈরি হয়েছে, এই ব্রিজটির যে 4টি বড় বড় পিলার রয়েছে, এই পিলারের ঢালাইগুলো খুলে রডগুলো বের হয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা কিন্তু অনেক আতঙ্কের মধ্যে থাকে। যে বড় মাহিন্দ্র ট্রাকগুলো রয়েছে সেগুলো যখন ব্রিজের উপর দিয়ে চলাচল করে তখন কিন্তু ব্রিজটা বেশ ঝাঁকুনিতে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন এটা অনেক বিপজ্জনক থাকে। এছাড়া ব্রিজের পাশে একটি সংযোগ রাস্তা রয়েছে, প্রায় 600 মিটার রাস্তা। এই রাস্তাটাও কিন্তু বেশ কিছু জায়গায় খানাখন্দে ভরা রয়েছে, অনেক জায়গায় ভাঙ্গা রয়েছে। এখানে আমি কথা বলেছি এখানকার ঘোড়া চালক, অটো চালকদের সাথে, তারা যেটা জানিয়েছে এই ছোট্ট একটি রাস্তা, যেখানে গাড়ি যদি আসে তাদের সাইড দিতে গেলে তাদের সমস্যা হয়ে যায় এবং বৃষ্টির মধ্যে বিশেষ করে তাদের কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো আমি এখন কথা বলবো ব্রিজ নিয়ে এখানে স্থানীয় একজনের সাথে। এই ব্রিজটা কবে থেকে নির্মাণ হয়েছে এবং কি কি সমস্যা দেখতেছেন? সমস্যা এই যে 4টে পিলারের এই রড বাড়ি পড়ছে, বড় গাড়ি চললে ব্রিজটা হয়, মানে ঝুঁকি খায়, খুব সমস্যা। মনে করেন যে চলাফেরা করা মানে খুব ভয়। ব্রিজটা হয়েছে প্রায় 25-26 বছর ধরে হয়েছে, ব্রিজটা আঙ্গর কালে হয়েছে ব্রিজটা। হ্যাঁ, এই হলো সমস্যা, মানে চলাফেরা করা তো আসলেই ঝামেলা, বিরাট সমস্যা। এখন কি চাচ্ছেন, ব্রিজটা কি করলে? ব্রিজটা নির্মাণ কাজ করলে তো সবচেয়ে ভালো হয়, পিলার গুলো ঠিকঠাক করলে পরে অনেক ভালো হয়, তাই না? নাহলে তো সমস্যা না। ব্রিজটা যদি আপনার তলে যদি সরে যায় তাহলে তো ঝামেলা না, বিরাট ঝামেলা। ঐতিহ্যবাহী এই আদ্রা বড় নদী, এই নদীর সাথে এই যে ব্রিজটা, এই ব্রিজ আমাদের মেলান্দ এবং মাদারগঞ্জের একটা লিঙ্ক রুট। এই রুট দিয়ে প্রায় বেশ কিছু গ্রামের যোগাযোগ। এই ব্রিজটা 2000 সালে নির্মিত হয়। এই ব্রিজ নির্মিত হওয়ার ফলে এই অত্র এলাকার এই চর মৌসুমের যতগুলা সিজন, মানে ধান ইত্যাদি মৌসুমের ফসলগুলা সবাই এই ব্রিজের মাধ্যমে গড়ে তোলে। কিন্তু ইদানিং আমরা বেশ কিছু বছর যাবৎ লক্ষ্য করতেছি পিলারের যে মেন নদীর যে পিলারগুলো আছে খুবই ক্ষতিগ্রস্ত। এই পিলার থেকে ঢালাইগুলা একদম খসে খসে পড়ে গেছে, রডগুলো একদম বের হয়ে গেছে। কিছু দুষ্কৃতকারী, হ্যাঁ, তাদের কার্য হাসিলের জন্য রডগুলো কেটে বাইরে বিক্রি করে দিচ্ছে। আমরা একাধিকবার বিভিন্ন জনপ্রতিনিধির কাছে এই বিষয়গুলো অবহিত করেছি, তারা কোনো কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এবং প্রশাসনের কাছে আকুল আবেদন এবং দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি দ্রুত এই বন্যা মৌসুম আসার আগেই যাতে এই ব্রিজের সংস্কার কাজে হাত দেওয়া হয়। এতে এই অত্র এলাকার সকল লোক প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ব্রিজটা ইতিমধ্যেই কোনো ভারী যানবাহন চলাচল করলে ইহা অনেক মানে কাঁপনের সৃষ্টি হয়, সবাই মানুষ আতঙ্কে থাকে। বেশি সমস্যা আছে, গাড়ি করে চলা হইতেছে না, ভেঙে গেছে গাড়ি গুলো যাওয়ার ধরে, কোনো গাড়ি চলা হইতেছে না। রাস্তাটা বেশি সমস্যা, 2টা গাড়ি কাটে না, গাড়ির মাঝামাঝি গাড়ি উল্টে জায়গা, কোনো লুট গাড়ি যেতে পারে না। তারপর ব্রিজের সমস্যা, ব্রিজের নিচে খামের বলতো না, সিমেন্ট সব গেছে গা, ব্রিজ কখন ভাঙবো কোনো নাই, কখন মানে গাড়ি ভেঙে পড়ে, অনেক কষ্ট। রেলের রাস্তা দিয়ে দেন রিক্স হয় না, এই যে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যায় না, কত অসুবিধা হয়। একটা গাড়ি আইলে আলাদা গাড়ি কাটা যায় না। ওই যে ব্রিজটা দিছে, ব্রিজের 3টে খাম্বার খালি রড বাড়াই আছে। ব্রিজটার মধ্যে যদি একটা মাইন্ডার আহে, আহার পরে ভাই ব্রিজটা কাঁপে, এটা কখন যে ভাঙ্গে পড়বো। এনকে মানুষই থাকলে ভাঙ্গে পড়ে নাকি কোনো যানবাহন চলার সময় ভাঙ্গে পড়ে, তখন দিলে ক্ষতি নেই।
এটা তো কেউ দেখে না। এই ব্রিজটা কি সমস্যা? হ্যাঁ, কবে থেকে আমাদের সমস্যা প্রায় 3 থেকে 4 বছর যাবত। এখানে আমাদের ব্রিজের নিচে যে রোডের সাথে যে ঢালাই ছিল পিলারের সাথে, পিলারের রড শুধু আছে আর আপনার ঢালাই কিছু নেই। এগুলা মেম্বার বা চেয়ারম্যানের সাথে অবগত করা আছে, কিন্তু ওনারা আজ পর্যন্ত কিছু বিষয় মানে তদারকি করে নেই। আমাদের এখানে অনেক সমস্যা, প্রায় মাদারগঞ্জ এবং মেলান্দর সাথে একটা লিঙ্ক রুট, এখানে প্রায় 40-50 হাজারের মতো মানুষজন যাতায়াত করে। আসলে আমাদের এই ব্রিজের সমস্যাটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের এই বিষয়টা যদি একটু দেখে দ্রুততা, বন্যার আগে যদি দ্রুত তার সাথে যদি আমাদের এই ব্রিজেরটা যদি কাজটা যদি একটু সম্পন্ন করতো, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আর কি। কথা বলছিলাম এখানে স্থানীয় একজন লোকের সাথে, যেটা জানিয়ে রেখেছিলাম ব্রিজটি নির্মাণ করে জামালপুরের 2টি উপজেলার মধ্যে একটি সেতুর মেলবন্ধন তৈরি হয়েছিল। ব্রিজটির মাধ্যমে এই ব্রিজটি ব্যবহার করে জামালপুর মেলান্দহ উপজেলার এই পাশে আদ্রা এবং এই পাশে মাদারগঞ্জ উপজেলার করেচুরা ইউনিয়নের মানুষজন, কয়েক হাজার মানুষজন কিন্তু এই ব্রিজটাতে ব্যবহার করে থাকে। ব্রিজটির 4টি পিলারের যে অংশ, সেটার ঢালাইগুলো ভেঙে রডগুলো বের হয়ে গেছে। এবং জানিয়ে রেখেছি পাশের যে মেলান্দু উপজেলার মধ্যে, মেলান্দু উপজেলার আদ্রা ইউনিয়নের মধ্যে যে সংযোগ সড়কটি রয়েছে প্রায় 600 মিটার, এই 600 মিটার রাস্তায় কিন্তু ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়ে থাকে। তো স্থানীয়রা আরও কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন খুব শীঘ্রই সামনে বন্যার সময়, বন্যা আসার আগে যদি ব্রিজটা ঠিকঠাকভাবে সংস্কার করা যায়, তাহলে কিন্তু তারা এই ব্রিজটা যে সুফল তারা কিন্তু পেয়ে যাবে। অন্যথায় এই ব্রিজটি যে কোনো সময় কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এই ব্রিজটির সমস্যা নিয়ে আমার কথা হয়েছে মেলান্দহ যে উপজেলা প্রকৌশলী রয়েছেন শুভাশিস রায়, তিনি কিন্তু এক প্রকার দায়সারাভাবে তার বক্তব্য দিয়েছেন। তিনি যেটা বলেছেন, ব্রিজটি 1999-2000 সালের অর্থ বছরে এলজিইডি নির্মাণ করলেও ব্রিজটি তারা সড়ক অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে। তো এই বিষয়ে আমি জামালপুর যে সড়ক বিভাগের কার্যালয়, সেখানে গিয়েছিলাম। তারা যেটি বলেছেন যে উপজেলা প্রকৌশলী দেয়া তথ্যটি সঠিক নয়, এইভাবে আসলে কাজটি সড়ক বিভাগ নয়, এলজিইডি রয়েছে। তো এই বিষয়ে আমার কথা হয়েছে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা SM আলমগীরের সাথে। তবে তিনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুত সময়ে বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানিয়ে ব্রিজটি যাতে খুব ক্ষতির মুখে না পড়ে খুব শীঘ্রই ব্রিজটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।